আজ যাচ্ছি মায়ের বহুদিনের একটা ইচ্ছে পূরণ করতে। তো ইচ্ছেটা অনেকদিন আগেই পূরণ হয়েছিল, তার কারণেই আমাদের পুজো দিতে যাওয়া। তো আজকে এসে গেছি আড়ংঘাটাতে, আড়ংঘাটার যুগল কিশোর মন্দির। তো এই মন্দিরটা তো অনেকটাই জাগ্রত, আমরা ছোটোবেলা থেকে নাম শুনে এসেছি। যেহেতু এখানে আমার মামার বাড়ি ছিল, সেই সূত্রে আমি এই মেলাতে আরও অনেকবার এসেছি। তো ছোটোবেলায় যখন আসতাম তখনও এই কারেন্টের নাগরদোলাটা আমি দেখেছিলাম, তখনও উঠতে সাহস পাইনি, আজও আমি উঠতে সাহস পাইনি, যার কারণে আমার আর ওঠা হয়ে ওঠেনি। আজ পর্যন্ত আমি এখনও পর্যন্ত কখনোই উঠতে পারিনি এই নাগরদোলাটাতে। তোমরা কি উঠেছো? তাহলে তোমরা প্রচণ্ড সাহসে আমি বলবো। তারপর আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, ঢুকছি মন্দিরের দিকে। এই যে প্রচণ্ড রোদ্দুর ছিল, যার কারণে হাঁসফাঁস অবস্থা আমাদের, কিন্তু এই বটবৃক্ষটি আমাদের বেশ ছায়া প্রদান করে অনেকটা ঠান্ডা দিয়েছে। আর মন্দিরের ভিতরটা কি যে ঠান্ডা, কি মনোরম, কি শান্ত, সেটা আর না গেলে বলে বোঝাতে পারবো না। সবাই তো বসে আছে, আমার ছেলে দেখো সবার মাঝখান থেকে সরে গিয়ে আলাদা করে বসতে ও একটু ভালোবাসে। ও আমার মতো অনেকটা প্রকৃতিপ্রেমী, যার কারণে ছোটোবেলা থেকে আমি অনেক কিছু ওর উপর খেয়াল করেছি। ও ভীষণ ভালোবাসে গাছ, নদী, পাহাড়, সমুদ্র এইসব। তো সেইভাবেই ছোটো থেকেই তৈরি করার চেষ্টাও আমরা করেছি। আর এই মন্দিরের ঘণ্টাটা বাজাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা, ছুতেই পারলাম কিন্তু ওটাতে আর আওয়াজ হয়ে উঠলো না। তো যাই হোক, তারপর এখানে আমরা পুজো দেওয়ার জন্য ওয়েট করছি। এখানে আবার থালিও পাওয়া যায়, মানে ডালা পাওয়া যায় পুজো দেওয়ার জন্য। আমরা বাড়ি থেকেই সমস্তটা নিয়ে এসেছিলাম, সেই কারণে আমরা আর এক্সট্রা করে ডালা কিনিনি। রাধা গোবিন্দকে দেখে মনটা একদম ভরে উঠল। অনেক দিন আগে একবার আসা হয়েছিল কলেজ জীবনে। এরপর আমি পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি এই তোমার ভেতরটা দিয়ে। এইটাকে কি বলে, মানে কড়িবর্গার বলতো শুনেছি। সেই প্রসেসেই অনেক আগের মন্দির, যেহেতু সেইভাবেই তৈরি করা। আর এটা অনেক জাগ্রত, অনেকেই জেনে আছে আমার মনে হয়। আর এখানে অনেক সন্ন্যাসীদের আগমনও দেখতে পাচ্ছি। প্রচুর চারিদিকে মেলা বসেছে, জায়গা বেশ ভরভরাট, জমজমাট। তো আমার যেটা ইমোশন, যেটা দেখতে আমি একবার এসেছি, এই যে নদীটা দেখছো, ঠিক ওই পাড়েতে আমার মামার বাড়ি। আমরা ছোটোবেলায় এই নদীটা দিয়ে নৌকা পার হয়ে তবেই মামার বাড়িতে যেতাম। সে যে কী এক আনন্দ, সে অদ্ভুত আনন্দটা আরও একবার চোখ এবং মন দিয়ে আমি আর কি গ্রহণ করার জন্য আরও একবার গিয়েছি। কিন্তু সেখানে গিয়ে সেই পরিবেশ আর পেলাম না। দেখছি নদীটা কেমন, জলটা আর কি শুকিয়ে চারপাশটা নোংরা অপরিচ্ছন্ন হয়ে আছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো স্নানও করছে। একটুখানি নদীতে পাটা ভেজালাম, জলটা দিলাম, তার কারণ একটাই, মনের শান্তি। এই নদীতে আমি ছোটোবেলাতে কত স্নানও করেছি, কিন্তু আজকে দেখো সব কিছুই কেমন পাল্টে গেছে। তো সবাইকেই বলবো, জীবনটা খুবই ছোট, মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন এবং হাসুন, দেখবেন সুখী থাকবেন। এর থেকে না ভালো কিছু আর হয় না। তো আমরা পুজো শেষ করে একটুখানি নদীটা দেখে, নদীর চারপাশে যে মাছগুলো কিলবিল করছিল, আমার ছেলেকে সেটাই আমি দেখাচ্ছিলাম, যে ও যদি একটু কাছ থেকে এই প্রকৃতিটাকে চেনে। আজকে যা স্ক্রিন টাইম হয়ে উঠেছে দুনিয়াটা, মোবাইল, কার্টুন ছাড়া তো এর বাইরে কিছুই নয়। তবুও আমি চেষ্টা করি ওকে যতটা প্রকৃতির সংস্পর্শে আমি রাখতে পারি। তো এই যে দিদুনের হাত ধরে আসছে ও মাছ দেখার অতি আগ্রহে, সেই জন্য আমিও একটু দাঁড়িয়ে গেলাম। আর ওই দেখো পেছনে না একটা আর কি খুবই বিভৎসকর বাজে কাণ্ড লাগলো, একটা মরা গরু ভেসে যাচ্ছে নদীতে। সচরাচর এরকম ফেলেই থাকে, আগেও মা বলতো, মায়েরা যেহেতু ছোটোবেলা থেকে এইখানে মানুষ, মা বলে যে এরকম হয়েই আগেও থাকতো, কিন্তু তখন অনেকটা স্রোত থাকতো, চলে যেত। এখন চারপাশটা এত নোংরা, আসলে প্লাস্টিকের কারণে এতটাই জমজমাট হয়ে থাকে চারপাশটা, মানে যেতে আর পারে না ওটাকে পেরিয়ে। তো যাই হোক, মেলাটা বেশ এনজয় করলাম। এখানে খাবার দাবার কিনে আমরা এখন বাড়ির পথে।